বাংলাদেশের মানুষের ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নিশ্চিতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর এই আশাবাদ ব্যক্ত করেন ঢাকা সফররত মার্কিন প্রতিনিধি দলের প্রধান ব্রেন্ট নেইম্যান। প্রধান উপদেষ্টা ছাড়াও তারা বৈঠক করেন পররাষ্ট্র ও অর্থ উপদেষ্টার সাথে। বৈঠকে $200 মিলিয়ন একটি অনুদান চুক্তি সই হয়। পররাষ্ট্র সচিবের নেতৃত্বে দ্বিপাক্ষিক বৈঠকে উঠে আসে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রায় এগিয়ে নেওয়ার বিষয়টি। ঝুমুর বাড়ির প্রতিবেদন। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এটাই কোনো বন্ধু দেশের প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর। আর এই সফর যখন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলের, তখন এর গুরুত্বটা বহুমাত্রিক। যুক্তরাষ্ট্রের ট্রেজারির ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে এই দলে আছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু সহ মোট 6 জন সদস্য। সকালে প্রতিনিধি দলটি প্রথমে বৈঠক হয় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে। এরপর বৈঠকে যোগ দেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা, বিশেষ করে দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনা এবং সংস্কার নিয়ে আলোচনা হয়। স্বাক্ষর হয় ডেভেলপমেন্ট অবজেক্টিভ গ্রান্ট এগ্রিমেন্ট বা চুক্তি। পরে এ বিষয়ে কথা বলেন USAIDর প্রতিনিধি ও অর্থ বাণিজ্য উপদেষ্টা। We just signed moments ago our newest development agreement with the interim government that is for over $200 million. We have consulted, listened, and worked with the interim government, and now we're here ready to deliver with this agreement. আমাদের আলাপের মূল বিষয়বস্তু হলো ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আর USAID, বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতা এগুলি দরকার সেটা। আর দ্বিতীয়ত বাণিজ্যের ক্ষেত্রে, বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্যের ব্যাপারে অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। দুপুরে পদ্মায় পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে মধ্যাহ্নভোজে যোগ দেন প্রতিনিধি দলের সদস্যরা। সচিব জানান, বর্তমান সরকারের নেয়া পদক্ষেপগুলো সম্পর্কে সফররত প্রতিনিধি দলকে জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রও একসাথে কাজ করার আগ্রহ জানিয়েছে। সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে তারা জানার আগ্রহ ব্যক্ত করেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে অর্থনৈতিক সংস্কারের বিষয়টি এই সরকারের বিশেষ অগ্রাধিকার বিবেচনায় আর্থিক খাত ও রাজস্ব খাতের সংস্কার, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, শ্রম পরিবেশ, মানবাধিকার সুরক্ষা, রোহিঙ্গা মানবিক সহায়তা সহ নানা বিষয়ে আমরা আলাপ আলোচনা করেছি। শেখ হাসিনা সরকারের সময় প্রণীত শ্রম আইনের কিছু ধারা নিয়ে আপত্তি জানিয়েছিল যুক্তরাষ্ট্র। শ্রম আইন সংস্কার নিয়েও উপদেষ্টাদের সাথে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা।